নয়াদিল্লিতে অনুষ্ঠিত কৃষক আন্দোলন এক মাসেরও বেশি সময় ধরে চলছে। এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সাথে কৃষক আন্দোলনের নেতৃত্বের কয়েক দফা বৈঠক হয়েছে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত কৃষক আন্দোলনের সমর্থনে সোমবার সিপিআইএম এর ডাকা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের মধুপুরে হয়েছে সংহতি সভা। মধুপুর বাজারে গ্রামীণ ব্যাংকের সামনে হয়েছে এই সংহতি সভা। এই সভা প্রাঙ্গণে ছিল পুলিশের ব্যারিকেড। পুলিশের ব্যারিকেডের মাধ্যমে দুপুর 2টা থেকে সভা শুরু হয়। যদিও এই সভায় সিপিএম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সিপিআইএম এর কর্মী সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা। সিপিএম এর সংহতি সভায় উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভার বিধায়ক নারায়ণ চৌধুরী, কমলাসাগর অঞ্চল কমিটির সম্পাদক কৃষ্ণপদ ভৌমিক, মধুপুর অঞ্চল কমিটির সম্পাদক ঝুটন রায় সহ সিপিএম এর সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। এই সভায় ভাষণ দিতে গিয়ে বিধায়ক নারায়ণ চৌধুরী বলেন, নয়াদিল্লিতে কেন্দ্রের 3টি বিলের বিরোধিতা করে চলছে কৃষকদের আন্দোলন। এখনো পর্যন্ত সরকারের সাথে 7 দফায় আলোচনা হয়েছে। সরকার 2টি বিলের দাবি মেনে নিয়েছে। যতদিন না পর্যন্ত এই দাবি না মানা হবে ততদিন পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে দাবি করেন বিধায়ক নারায়ণ চৌধুরী। 500 কৃষক সংগঠনের ডাকে 3টা বিল নিয়ে কৃষি বিল যে আন্দোলন চলছে তাকে সংহতি এবং সমর্থন জানিয়ে আজকে কমলাসাগর বিধানসভা ভিত্তিক আমরা আজকে সংহতি সভা করতে যাচ্ছি। কাজে সভা ঠিক 2টা আরম্ভ হবে। 3টা বিল বাতিল না করে এই আন্দোলন চলছে। এই নিয়ে 7ম দফা মিটিং চলছে। আজকেও মিটিং আছে কৃষকের সাথে সরকারের, কিন্তু 2টা দাবি আস্তে আস্তে মেনে নিচ্ছে, বাকি আরও 2টা রয়ে গেছে। এই নিয়ে মিটিং চলছে, দেখা যাক। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।